ওলামা হইতেছে, কোথাও শুধু ইজতেমা হইতেছে, ইজতেমার নামে আল্লাহর বান্দারা একত্রিত হইতেছেন, এরকম জোরে কোথাও ইজতেমার তৈরির জন্য একত্রিত হইতেছেন, কোথাও ইজতেমার কোন জায়গায় ইজতেমার মেহনত চলতেছে। তো বলে যে ভাই দোস্ত, এই সব মেহনত গুলো যে হইতেছে, বলে যে সবগুলা মেহনত কেন হইতেছে? যে আমরা প্রত্যেকে একটা বহুত বড় বিশাল ইজতেমার তৈরির জন্য এই সব কিছু করতেছি। कहीं इज्तिमा 3 दिन का है, कहीं इज्तिमा 5 दिन का है, कहीं 10 दिन का है। इससे बड़े इज्तिमा नहीं होते हैं। और कहीं मेरे दोस्त 1 लाख का मजमा, कहीं 5 लाख का मजमा, कहीं 10 लाख का मजमा। इससे बड़ा मजमा नहीं होता। हज के मौके पर 30-35 लाख का मजमा होता है। लेकिन वो इज्तिमा जो आने वाला है, वो इज्तिमा 50,000 साल का होगा। और वो इज्तिमा में हजरत आदम अलैहिस्सलाम से लेकर कयामत तक के आने वाला इंसान मौजूद होगा। तो बोले যে ভাই আজকে যে ইজতেমা হইতেছে, বলে যে কোথাও ইজতেমা 3 দিনে হয়, কোথাও ইজতেমা 5 দিনের হয়, আর কোথাও 10 দিনের ইজতেমা হয়। আর বলে যে কোথাও ভাই 20,000, 50,000, কোথাও 1 লক্ষ, কোথাও বেশি থেকে বেশি 10 লক্ষ মানুষ ইজতেমার মধ্যে একত্রিত হয়। আর হজের মধ্যে রইয়া 30-35 লক্ষ এইরকম আল্লাহর বান্দাদের একটা ইজতেমা হয়। কিন্তু বলে যে আমরা যে ইজতেমা তৈরির জন্য এগুলো সবকিছু করতেছি, সেটা বলে যে সেইখানে একদিন 50,000 বছরের হবে। আর সেই গানের মধ্যে লোকের সংখ্যা কত হবে? বলেন যে দোস্ত, সেটা হবে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ সেই গানের মধ্যে সেই ইজতেমায় হাজির হবে। आज के इज्तिमा के अंदर पिंडाल का इंतजाम होता है, बिछाद का इंतजाम होता है, लाइट माइक का इंतजाम होता है। उस दिन जो इज्तिमा होगा, जमीन आसमान, जमीन जो है मेरे दोस्तों लकड़ी का होगा, आसमान तांबे का होगा। और मेरे दोस्तों मतलब वो सारे के सारे इंसान नफ्सा नफ्सी के आलम में खड़े होंगे। বলে যে ভাই দোস্ত, আজকে যে ইজতেমা হয়, সেই ইজতেমার মধ্যে উপরে প্যান্ডেল বাঁধা হয়, এই নিচে বিস্তরা লাগানো হয়, মাইকের ব্যবস্থা, বাতির ব্যবস্থা করা হয়। কিন্তু ওই দিন যে ইজতেমা হবে, বলে যে সেইখানে নিচে জমিন হবে, আর উপরে আসমান হবে, আর সূর্য, বলে যে সেই গানের মধ্যে প্রত্যেক মানুষ আপনার দাঁড়াই থাকবে। সেই গানের মধ্যে এরকম কোন ব্যবস্থাই থাকবে। और उस इज्तिमा के बारे में कुरान कह रहा है, जिस दिन दूध पिलाने वाली माए अपने दूध पीते बच्चों को भूल जाएगी। और मेरे दोस्तों, हामिला औरतें वक्त से पहले अपने हमल को गिरा देगी। और तू लोगों को नशे की हालत में देखेगा। हालांकि नशा नहीं होगा, वो अल्लाह का अज़ाब होगा। তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত, ওই ইজতেমা এরকম হবে যে যেই দিন দুধ পান করানোওয়ালি মহিলারা তার বাচ্চারে ভুলে যাবে। দুধ পান করানোর কথা তার স্মরণ থাকবে না, বাচ্চার কথা স্মরণ থাকবে না। আর বলে যে হামেলা মহিলারা তাদের বাচ্চা এমনি খালাস হবে। বলে যে সেই দিন দেখতে পাইবে দুনিয়ার সমস্ত মানুষ নিশাগ্রস্ত, অথচ তাদের কোনো নিশা ওই দিন নিশার কারণে এরকম হবে না।